আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে 2 পাউন্ড ভ্যানিলা কেক বানাবো। এই যে আমি সব শুকনো উপকরণগুলো মেপে নিয়েছি। হাফ কাপ ময়দা নিয়েছি। খেয়াল করে দেখেন, হাফ কাপ ময়দার থেকে আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে রেখে আবার ওই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে হাফ কাপ ময়দা আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চালনি দিয়ে চেলে নেব। এই যে দেখুন, সব কিছু আমি এক এক করে দিয়ে দিয়েছি। চিমটি পরিমাণ লবণ দেবেন না, কেকের স্বাদটা ভালো আসে না। এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর হাফ কাপ ময়দা, এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে রেখে। আপনারা এটা খেয়াল রাখবেন, তাহলে কেকটা অনেক সফট সুন্দর হয়। এই যে বারবার চালনি দিয়ে চেলে নেবেন। অফ ক্যামেরায় আমি 4-5 বার চেলে নিয়েছি। এখন আমি 2টি ডিম ভেঙে নিলাম। 2টি ডিম ভেঙে নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে ফেলবো, আর সাদা অংশটা আমি বিট করে নেব। দেখেন, সাবধানে ডিমটা ভাঙবেন যাতে কুসুম ভেঙে না যায়। কুসুম ভেঙে গেলে স্পঞ্জ কেকটা ভালো হয় না। স্পঞ্জ কেক বানাতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই যে আমি আলতো হাতে ডিমের কুসুমগুলি আমি আলাদা করে রাখছি। অনেক সাবধানে করবেন যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। এখন আমি ডিমের সাদা অংশটা বিটার দিয়ে বিট করে নেব। আমি বিটারের লো মিডিয়ামে বিট করে নিই, সবসময় হাইতে দিয়ে করি না, বিটার জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। 2তে দিয়ে বিট করে নিচ্ছি। এখন আমি একটু ফোম ক্রিয়েট হলে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি এই চিনিটা অল্প অল্প করে আমি বিট করব আর মিশিয়ে নেব। দেখেন, আমার কিছুটা ফোম হয়ে আসছে। এখন আমি একটু একটু করে চিনি অ্যাড করে দিচ্ছি। একটু একটু করে চিনি অ্যাড করব আর বিট করব। আমি সব সময় 2 দিয়ে বিট করে থাকি। এরকম করে বিট করতে করতে যখন ফোমটা হয়ে আসবে, চিনিটা গলে যাবে, চিনির কসকসানি ভাব থাকবে না, তখন আমি বিট করা বন্ধ করে দেব। যখন সুন্দর মতো ফোম হয়ে যাবে। এই যে আমার সবগুলো চিনি দেওয়া হয়ে গেছে, কারণ চিনি ভালো করে বিট না করলে কেকের উপরে ভেজা ভেজা থাকে। এই যে আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি করে করে ডিম মিশিয়ে দেব। এই যে কিছুক্ষণ পর আমি আরেকটি ডিম দিয়ে দেব। তারপরে সম্পূর্ণ বেটারটাই আমি ভালো করে ফোম করে নেব। আমি এই যে 1 টেবিল চামচ সয়াবিন তেলও দিয়ে দেব। 2 টেবিল চামচ সয়াবিন তেল দেবো। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, কিন্তু তেলটা দিলে কেকটা ড্রাই হয় না, অনেক সফট হয়। এই কারণে আমি তেলটা দেওয়ার পরে 30 সেকেন্ড বিট করে নেব, কারণ বেশিক্ষণ বিট করলে মেরানটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর ফোমি হয়ে আসছে। এই যে কিছুক্ষণ এরকম রেখে দিলেও মিলিয়ে যায় না। এখন আমার বিট করা হয়ে গিয়েছে। আমি এখন এই যে তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এই যে 2 টেবিল স্পুন দিয়ে দেব। আমি তেলটা দেওয়ার পরে 30 সেকেন্ড বিট করে নেব। 30 সেকেন্ডের বেশি বিট করবেন না। কত সুন্দরভাবে এই যে আমার ফোম হয়ে গিয়েছে। কেকটা অনেক সুন্দর হয়েছিল। যখন আমি এই যে কেক বেক করি, তার আগে আমি পাতিলটা 10 মিনিট হাই হিটে চুলায় রেখে দিই। আমি সব সময় পাতিলের মধ্যে কেক তৈরি করি। এই যে আমার শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এখন আমি এই শুকনো উপকরণগুলো একটু একটু করে দেব। আর এই যে একটা হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে, হাতের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। খেয়াল করবেন যাতে ফোমটা ভেঙে না যায়। অনেক আলতোভাবে, অনেক স্লো করে এই বেটারটি মিশিয়ে নিতে হবে। দেখুন একদম আলতোভাবে, যাতে ফোমটা ভেঙে না যায়। 3 থেকে 4 বারে এই ময়দাটি একটু একটু করে আমি মিশিয়ে নেব। একটু সময় লাগিয়ে তারপরে দিতে হবে। তারপরে কিছুটা গুঁড়া দুধ আবার গুলিয়ে রেখেছি। এই গুঁড়া দুধটা আমি 2 টেবিল স্পুন দিয়ে দেব। তাহলে আপনারা দিলেও দিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে কেকটা আরও সফট হয়, সুন্দর হয় খেতে।
এই যে আমার বেটারটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর স্মুথ একটা বেটার হয়েছে। এখন আমি এই কেকের বেটারটি আমি এর মধ্যে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করব। 6 ইঞ্চি মোল্ডে আমি একটি বেকিং পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মোল্ডটি রেডি করে রেখেছি। এখন আমি এই যে মোল্ডের মধ্যে সবটুকু বেটার আমি ঢেলে দেব। তারপরে ওই যে পাতিল দেওয়া আছে, পাতিলের মধ্যে বসিয়ে নেব। আমার ওভেন নেই, আমি সবসময় ওভেন ছাড়াই কেক বানাই। এই যে একটি সাসলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতরে বড় বাবলস থাকলে এটা ঠিক হয়ে যায়। তারপরে 3বার 4বার একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার ফলে এই যে কেকটা অনেক স্পঞ্জ কেক একটু বেশিক্ষণ ট্যাপ করবেন, তাহলে ভিতরে যে বাবলসগুলো বড় বড় থাকে ওগুলো ঠিক যায়। দেখুন আমি পাতিলটা রেডি করে রেখেছিলাম, এখন পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে রেখেছি। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে থাকেন তাহলে একটু লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। আশা করি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। দেখুন কেকটি কত সুন্দর ফুলে উঠেছে, এত সফট আর এত স্পঞ্জ হয়েছিল এই কেকটি, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন কত সুন্দর হয়েছে। আমি মাঝখানে একটু ঢাকনাটা খুলে ফেলছিলাম বলে কেকটা একটু ফুলা কমে গেছে, কিন্তু কেকটা অসম্ভব সুন্দর স্পঞ্জ হয়েছিল, মানে এত নরম সফট হয়েছিল, মানে অনেক সুন্দর হয়েছে। মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক মতো দিলে কেক এরকম সুন্দর হবে। আশা করি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন আমার এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।